শুভমন গিল তার ক্যারিয়ারের প্রথম ইনিংস ছিল সে টেস্ট অধিনায়ক হওয়ার পরে। সো এই অবস্থায় সে অবশ্যই চাপে ছিল। একে তো দেশের বাইরে, তার উপর টেস্ট ক্যাপ্টেন্সি, এবং সেখান থেকে সে 147 রানের এক অনবদ্য ইনিংস খেলেছে। এটা থেকে সে প্রমাণ করে দেখিয়েছে যে আসলে তাকে নিয়ে ট্রোল করা হয়েছিল, ট্রোল তাকে কিছুই করতে পারবে না। তাকে যে মানুষ ভালোবেসে প্রিন্স বলে, সে আসলে সেটাই। এবং সে ব্যাট দিয়ে তার সব ট্রোলে জবাব দিয়েছে। এবং দেশের বাইরে ক্যাপ্টেন্সি করা, যখন তার ক্যাপ্টেন্সির প্রথম ম্যাচ হয়, আসলে এটা অনেকটা সহজ হয় না, অনেক কঠিন হয়, সহজ একেবারেই নয়। এবং যখন তাকে নিয়ে ট্রোল করা হচ্ছে, সে হয়তো বা সব বিষয়ে অবগত আছে, কিন্তু কখনোই এই বিষয় নিয়ে সে মুখ খুলবে না। আমাকে নিয়ে কেন ট্রোল করা হলো, যেটা আমরা বাংলাদেশের প্লেয়াররা যেটা করে, কিন্তু সে হয়তো বা সেটা করেনি এবং করবেও না। কারণ সে জানে মুখে নয়, ব্যাটে আমাকে জবাব দিতে হবে সব ট্রোলের। সো এটা সত্যি একটা অনবদ্য ইনিংস ছিল তার কাছ থেকে, 147 রানের একটা ইনিংস। এবং আমি খেলাটা দেখেছি, পুরোটা খেলাই আমার কাছে অসাধারণ লেগেছে। এবং আপনারা যারা দেখে থাকবেন তারা দেখবেন সে কতটা ম্যাচুরিটির একটা স্বাক্ষর রেখেছে তার ইনিংসটাতে। সে একদম যেরকমটা আক্ষরিক অর্থে যেরকমটা ক্রিকেট খেলা উচিত সেরকমটা করেই দেখিয়েছে। কিন্তু ব্যাড লাক অবশ্যই কারণ এর জন্য সে 7-8 বছর পরে টেস্ট ক্রিকেটে ফিরেছিল, এবং সেখান থেকে সে 4 বলে ডাক মেরে প্যাভিলিয়নে ফিরে গেছে। হ্যাঁ, এটা নিয়ে অবশ্যই একটা দুঃখ থাকবে কারণ নায়ারের। তো দেখা যাক, আরও একটা ইনিংস বাকি আছে, সেটাতে সে হয়তো বা কিছু করে দেখাতে পারবে।